রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব বেগুন দিয়ে লাউ পাতায় পাতুরি রেসিপি। শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট করে দিও। প্রথমেতেই বেগুনগুলোকে গোল গোল করে বানিয়ে নিয়েছি আর লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরেতে গোল গোল করে বেগুনগুলোতে নুন আর চিনি আর হলুদ একটু মাখিয়ে নেব, সাথে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে একটা মশলার পেস্ট রেডি করে নেব। মশলা বলতে এখানেতে 2 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে নিয়েছি। এটার সাথে তোমরা কাঁচা লঙ্কাও বেটে নিতে পারো। শিলনোড়াতে আমি বেটে নিয়েছি। এরপরেতে এই সর্ষে বাটার আর পোস্ত বাটার মধ্যে সামান্য লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটিনি, এর জন্য একটু অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু চিনিও, এতে স্বাদটা খুব সুন্দর আসে। এরপরেতে আমি যে লাউ পাতাগুলো নিয়েছি সেই লাউ পাতার সাইজগুলো কিন্তু সব একই রকম ছিল না, কোনোটা ছিল ছোট কোনোটা ছিল বড়। তবে লাউ পাতাগুলো খুব বুড়ো পাতা, যেগুলো খুব পুরনো হয় সেইগুলো না নিলেই ভালো হয়। একটু মানে বেশ কয়েকদিন হয়েছে সেই রকম পাতাগুলো নিলেই ভালো হয়। তো সেই পাতাগুলোতে এবার খুব ভালো করে আমি ধুয়েই নিয়েছিলাম। আর সর্ষের তেলটা আমি দিতে ভুলে গেছিলাম বাটাটার মধ্যে। তো এই বাটাটার মধ্যে আমি সর্ষের তেলটাও ভালো করে মিশিয়ে নিলাম। 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেই ভালো হবে। তো এখানেতে আমি দেখলাম যে কোন বেগুনটা এর মধ্যে দিলে ঠিকঠাক হবে। যেহেতু আমার এখানে তো বড় বেগুনও ছিল আবার ছোট বেগুনও আছে। আবার পাতার মধ্যেও কিছু বড় পাতাও ছিল, কিছু ছোট পাতাও ছিল। তো যেটা বড় বেগুন সেটা আমি একটু বড় পাতার মধ্যেই দিলাম। এরপরেতে 1 চামচ করে এই সর্ষে আর পোস্ত বাটাটা পাতার মধ্যে দিয়ে তার উপরেতে বেগুনটা দিয়ে দিয়েছি। আর বেগুনের ওপরে তো একটু সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে পাতাটার ওপর মুড়ে নিতে হবে। চারপাশ থেকে পাতাটাকে মুড়ে নিয়ে একটা সুতোর সাহায্যে বেঁধে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা বেগুনকে রেডি করে নেব। প্রত্যেকটা বেগুন এইভাবে রেডি হয়ে যাওয়ার পরেতে একটা কড়ার মধ্যে বা একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে। একটা প্যানের মধ্যে রেডি করলে কিন্তু একসাথে অনেকগুলোই তোমরা পাতুরি রেডি করে নিতে পারবে। আর কড়ার মধ্যে করলে অনেকগুলো একসাথে রেডি করা যাবে না। তো আমার কাছে এরকম একটা প্যান ছিল, তো আমি এই প্যানটাকে আজকে ব্যবহার করছি। প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি। আর এই তেলটা তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, সর্ষের তেলও ব্যবহার করতে পারো। যেহেতু এখানে পাতুরি রেসিপি হচ্ছে তাই এটা সর্ষের তেল দিলেই ভালো হয়। আর 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে পাতুরিগুলো দিয়ে দিয়েছি। পাতুরির যে দিকটা পাতাটা মুড়েছি সেই দিকটাই কিন্তু ওপর দিকে থাকবে, আর যে দিকটা মোড়া নেই সেই দিকটা তলার দিকে থাকবে। তো এইভাবে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। কম আঁচেতেই এই বেগুনের পাতুরিগুলো কিন্তু সুন্দর হয়ে থাকে। এরপরেতে এক পিঠ করে উল্টে দিলাম ঢাকনাটা খুলে দিয়ে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে ফেলতে হবে আর তারপর পাতুরিগুলোকে উল্টে দিতে হবে। সমস্ত পাতুরিগুলো আবার উল্টে দিয়ে আবার ওই কিছুক্ষণ হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে, লো টু মিডিয়ামের মধ্যে রেখেই রান্নাটা করতে হবে। ঢাকনা খুলে নিলাম আবারই। এবার একটা ছুরির সাহায্যে আমি দেখে নিচ্ছি যে বেগুনগুলো কেমন নরম হয়েছে। বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যেহেতু আমি লবণ, হলুদ আর চিনিটা মাখিয়ে রেখেছিলাম, এতে বেগুন অনেকটা নরম তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা পাতুরি রেডি হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পাতুরির ভেতরটা ঠিক কেমন দেখতে হয়েছিল। এইরকম একটা রেসিপির সাথে গরম ভাত আর একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পাতুরি রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছেও অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। দেখো বেগুনটা কতটা নরম হয়ে গেছে আর সর্ষে পোস্তর একদম যে স্বাদটা সেটা কিন্তু বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে চলে যায়।